দেশ যেন চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয় সেদিকে নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় জনগণের মালিকানা প্রতিষ্ঠায় অবাধ নির্বাচন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় কবি লেখকরা বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনোভাবের কথা তুলে ধরেন। গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই মতবিনিময় সভায় বিএনপি নেতারাও বক্তব্য রাখেন। যখন মানুষের উপরে গুম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা আর বেরোয়নি। সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা প্রয়োজন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই তা সম্ভব বলে মনে করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি অবশ্যই এই ষড়যন্ত্র প্রতিহত করবে। দেশে মৌলবাদীদের উত্থান নিয়েও সতর্ক করে দেন তিনি। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। জনগণই সকল ক্ষমতার উৎস, আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে এই ক্ষমতা ফিরিয়ে দেওয়া সম্ভব বলেও মনে করেন তারেক রহমান। আপনার মতপার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন, আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।